ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবারা, আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, কয়েকদিন যাবৎ এক ধর্ম ব্যবসায়ী মাওলানার আলোচনা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। সেই ধর্ম ব্যবসায়ী মাওলানা আল্লাহ পাকের হাবিব, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল্লিল আলামিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুত পবিত্র শান মুবারকে বেয়াদবি করেছে, কটূক্তি করেছে। ওনাকে গরুর রাখাল বলে সম্বোধন করেছে, কাউ বই বলে সম্বোধন করেছে, যা সরাসরি কুফর হয়েছে। একজন মুসলমান ইমানদার আশিকে রাসূল কখনো এই বেয়াদবিমূলক বক্তব্য সমর্থন করতে পারে না। যে ব্যক্তি কুফরি করে, শরীয়তের ভাষায় তাকে কাফের বলা হয়। অনেকে বলতে পারেন যে মিজানুর রহমান আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলে, কাউ বই বলার কারণে এটা কেন কুফরি হয়েছে। আসুন আমরা দেখি মিজানুর রহমান আজহারির বক্তব্যটা যে শরীয়ত বিরোধী হয়েছে, কুফর হয়েছে, সেটা আমরা সূরা বাকারার 104 নম্বর আয়াতে কারিমাকে যদি আমরা একটু গবেষণা করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মিজানুর রহমান আজহারি সরাসরি কুফর করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ মোবারক করেছেন, সে আদেশ মোবারকের সরাসরি সে বিরোধিতা করেছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ মোবারক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পুত পবিত্র শান মোবারক ফুটিয়ে তোলার জন্য ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশেষ নসিহত করেছেন। কি নসিহত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ মোবারক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, লা তাকুলু রাঈনা, তোমরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে রাঈনা বলে সম্বোধন করো না। লা তাকুলু রাঈনা, ওনাকে তোমরা রাঈনা বলে ডাকো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ওনার হাবিবকে রাঈনা বলে সম্বোধন করেছে?